আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 8 এবং 9 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ 8 নম্বর অঙ্কে বলা আছে দেখো যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে এখানে আছে 10,200 টাকা হবে। তো এই অঙ্কটা আমাদের দুটো পার্ট রয়েছে। প্রথম এই পর্যন্ত একটা পার্ট, এই পর্যন্ত কি একটা পার্ট। এখানে কি আছে দেখো, যেখানে আসল আছে যে কত টাকা, মানে এখানে আমাদের মুনাফা হারটা মিসিং। 4 বছরের মুনাফা আসলে এখানে 8,840 টাকা আছে। তো এখানে মানে প্রথম যে অংশটা রয়েছে, এই প্রথম অংশে আমাদের মুনাফা হারটা মিসিং, এবং দ্বিতীয় যে অংশ রয়েছে একই হার মুনাফায় কত টাকা এখানে আসলটা মিসিং। তো এখানে আমাদের দুটো মান বের করতে হবে। একটা হচ্ছে কি মুনাফা হার, এবং মুনাফা হারটা বের করার মাধ্যমে এখানে আমরা দ্বিতীয় অংশে আসল বের করতে পারবো। খুবই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমরা অঙ্কটি বুঝতে পারবা। তো ফার্স্ট টাইমে আমরা এখানে মুনাফা হারটা বের করব। তো এই পর্যন্ত, তো এখানে আছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি সমাধান। ওকে, এখানে আসল, তো এখানে আসল পি সমান সমান আমরা লিখতে পারি এখানে 6,500 টাকা। ওকে, তাহলে এখানে আমাদের সময়, তাহলে সময়টা কত আছে, সময় আমরা এন সমান সমান 4 বছর লিখতে পারি। ঠিক আছে, এখানে মুনাফা আসল কত, এখানে লিখতে পারি মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা। ওকে, তো এখানে আমাদেরকে মুনাফাটা বের করতে হবে। তাহলে আমরা মুনাফা যদি না বের করতে পারি তাহলে কিন্তু আমরা মুনাফা হারটা বের করতে পারবো না। তো এখানে আমরা লিখতে পারি মুনাফা আই সমান সমান, আমরা জানি মুনাফা যখন বের করবো তখন এই যে আমাদের এখানে আছে মুনাফা আসল, এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে মুনাফাটা কি হবে, বের হবে। তো এখানে 8,840 বিয়োগ 6,500 টাকা, তাহলে এখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে এখানে আসবে 2,340 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। ঠিক আছে, তাহলে হারটা নাই, তাহলে হারটা আমাদের মিসিং। তা হার আর ইকুয়াল টু কি হর। তো আমরা হারের সূত্রটা জানি, আমরা হারের সূত্রটা কি জানি। তো এখানে মুনাফা হার সমান সমান মুনাফা হার আর সমান সমান আমরা লিখতে পারি এখানে আই ভাগ পি এন ইন্টু এখানে 100%। এখন যদি এই মানটা বসাই তো এখানে আয়ের মানটা হবে কত, আয়ের মান এখানে আছে 2,340 ভাগ পি মান আছে এখানে 6,500 ইন্টু আর হচ্ছে এই যে এন এর মান আছে 4, এখানে আমি 100 দিয়ে দিলাম। তাহলে এই শূন্য ক্যান্সেল করো, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল করো, তাহলে এখানে আছে 2340। 2340 65 দ্বারা তুমি ভাগ করে দাও, তাহলে এখানে আসবে 36। তাহলে এখানে আমাদের কি থাকলো 36, আর নিচে কত থাকলো 4, এখানে আমাদের পার্সেন্ট থেকে যাবে। তো আমাদের কাটাকাটি করি 4 নং 36, তাহলে এখানে হবে কত 9%। কত হলো 9%। আমাদের এখানে মুনাফা হারটা বের করলাম। কি বলছে, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা আসলে আবার 10,200 টাকা হবে। এখানে আবার কত টাকা, আমাদের আবার এখানে কি আসল বের করতে হবে। এখানে মুনাফা হারটা কি ওই একই হার অর্থাৎ 9%। তাহলে এখানে 9% আমরা কিভাবে লিখতে পারি, তাহলে উপরে 9 কত দিয়েছে কত 100, তুমি এটাকে যদি ভাগ করে দাও তাহলে এখানে আসবে 0.09। এখন আমরা কি বলছে যে এখানে আমাদের এই যে দ্বিতীয় যে অংশটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত এখানে আমাদের আসল নাই। এখানে আমাদের কি কি আছে, এখানে মুনাফা আসল আছে কত, এখানে মুনাফা আসল আছে 10,200 টাকা। তো এখানে আমরা লিখতে পারি যে মুনাফা আসল এ সমান সমান 10,200 টাকা। ওকে, তাহলে এখানে সময় একই, সমস্যা নেই, সময় আগের মতোই। এন সমান সমান এখানে 4 বছর। ওকে, তো এখানে আসল, তাহলে আমরা বলতে পারি আসল কিন্তু এখানে আমাদের মিসিং, আসল পি সমান সমান হট।
এখন আমাদের যে সূত্রটা বের করতে হবে, আমরা জানি, একটু মনোযোগ দাও তোমরা, আমরা জানি যখন তোমাদেরকে বলবে আসল বের করো এবং মুনাফা আসল থাকবে, কিন্তু শুধু মুনাফা থাকবে না, এখানে মুনাফা আসল 10,200 টাকা আছে, সময় আছে, আসল নাই। আমাদের যখন আসল বের করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি এই যে আই প্লাস পি মানে কি মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল। আমাদের কিন্তু এই সূত্রটা জানতে হবে, মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল। তাহলে এখানে আই বলতে কি বোঝায় মুনাফা, তাহলে আমরা আই সূত্রটা কি জানি, আই সূত্র জানি এখানে পি এন আর প্লাস এখানে আসল থাকলো পি সমান সমান এখানে এ বসিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে যদি আমি পি কমন নেই তাহলে এখানে কি থাকে এন আর থাকে আর, পি ভাগ হয়ে যায়, কি থাকে এখানে 1 সমান সমান এর মানটা কত আছে 10,200 টাকা। ওকে, তো এখন যদি আমি এখানে মানগুলো বসাই, পি ইন্টু এই দেখো এন এর মান কত আছে 4 গুণন আর এর মান হচ্ছে 0.09 যোগ কত 1, তাহলে সমান সমান এখানে আছে 10,200। তাহলে তাহলে পি ইন্টু তুমি এটা কাজ করতে পারো, কত 4 36, তো এখানে 36 দিয়ে দিতে পারো। ওকে, তাহলে 36 আর এখানে কি 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট দিয়ে দিলাম, আর এখানে কি থাকলো যোগ 1, তাহলে সমান সমান এখানে 10,200। তাহলে এসব তুমি যোগ করে দাও, দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে তোমার পির মানটা তুমি বের করতে পারবা। তাহলে 10,200 ভাগ এসব যদি যোগ করে দাও তাহলে হবে 1.36, তাহলে 1.36 দ্বারা যদি এটাকে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমাদের এটা এক্স্যাক্টলি মান চলে আসবে 500 টাকা। তাহলে আমাদের কিন্তু কার মান বের হলো আসল, তাহলে আমরা বলতে পারি এখানে আসল 7,500 টাকা। আমাদের কি বলছে এখানে কত টাকা মুনাফায়, তাহলে 7,500 টাকায় মুনাফায় বা 7,500 টাকায় 4 বছর মুনাফা আসলে 10,200 টাকা হবে। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি অঙ্ক। আমি তোমাদের আরেকবার বোঝানোর চেষ্টা করি। যেহেতু এখানে বলা আছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছর মুনাফা আসলে 8,840 টাকা হয়। তাহলে এখানে আমাদের আসল আছে, সময় আছে, মুনাফা আসল আছে। তো এখন মুনাফা হবে কি, আমাদের মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে 2340 টাকা। তাহলে আমাদের মুনাফা হারটা মিসিং, তাহলে এখানে মুনাফা হারের সূত্র কি, আর সমান আই ভাগ পিএন। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের আরের মানটা চলে আসবে কিন্তু 9%। 9কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো তাহলে 0.09 আসবে। তো একই হারে মুনাফায় কত টাকা 4 বছর মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে আবার আমরা মুনাফা আসল কত আছে, এই যে 10,200, সময় আছে 4 বছর, আসল নাই মিসিং। তো আমরা এখানে বলছি আমরা জানি আই প্লাস পি ইকুয়াল টু এ, অর্থাৎ মুনাফা যোগ আসল ইকুয়াল টু কত মুনাফা আসল। তো আমরা এখানে মানে পি যখন আমরা কমন নেব তখন কি তবে এন আর থাকবে প্লাস 1, কারণ পি কি হয় ভাগ হলে কি এখানে 1 থাকে। তো এখানে যদি আমরা মানগুলো বসে যদি ক্যালকুলেশন করে বসে ভাগ করে দেই তাহলে তো আমাদের আসলটা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখন 9 নম্বর অঙ্কে বলা আছে জিডিএস সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকে বার্ষিক মুনাফা হার হচ্ছে 8.5 টাকা, অর্থাৎ 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন। খুব ইজিলি অঙ্ক, একদম পানির মতো সহজ এই অঙ্কটি। অর্থাৎ এই যে রিয়াজ সাহেব তিনি ব্যাংকে টাকা জমা রাখছেন, কত টাকা জমা রাখছেন, তিনি টাকাটা কিন্তু মিসিং নাই, কিন্তু 4 বছর সে মুনাফা পাইছে হচ্ছে 4760 টাকা। কত টাকা পাইছে 4 বছরে 4760 টাকা সে 4 বছরে মুনাফা পাইছে। এখন এই বার্ষিক মুনাফা হার হচ্ছে 8.5%, অর্থাৎ 100 টাকায় সে 8.5 টাকা পাইছে। 100 টাকায় কত 8.5 টাকা পাইছে, সে কত টাকা ব্যাংকে জমা রেখে এই টাকাটা পাইছে, আমাকে সেটা বের করতে হবে। তো এখন আমরা এখানে কি কি আছে আমাদের সেটা আগে দেখতে হবে। তো এখানে যদি আমরা সমাধানে চলে যাই তাহলে সমাধান, তো এখানে আমাদের মুনাফা যেটা আমরা ব্যাংক থেকে পাইছে রিয়াজ সাহেব, সেই মুনাফাটা আছে এখানে আই সমান এখানে আছে 4,760 টাকা। ওকে, এখানে সময় যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন আমরা আগে লিখবো। সময় আছে এখানে দেখো 4 বছর, তো এখানে আমরা 4 বছর দিয়ে দিলাম। ওকে, যা মুনাফা হার, তাহলে এখানে আসল অর্থাৎ ব্যাংকে কত টাকা জমা রাখছে সেটা কিন্তু নাই, অর্থাৎ আসলটা নেই, পি ইকুয়াল টু 1। এখানে হার কত আছে, তো এখানে আমরা হারটা লিখতে পারি মুনাফা হার আর সমান
8.5%। এই পার্সেন্ট বলতে এখানে আমরা এটা এভাবে লিখতে পারি 8.50 ভাগ 100। যদি এখানে আমি ভাগ করে দেই তাহলে এখানে আসবে 0.085, 0.085। তোমরা এটাকে ভাগ করে দেখতে পারো। তো এখন আমাদের কি আসলটা বের করতে হবে। তাহলে এখানে আমরা আসলের সূত্রটা কিভাবে বের করব? তাহলে এখানে আসল আমরা বলতে পারি P সমান I ভাগ, এখানে আমরা লিখতে পারি N ইনটু R। N ইনটু কি R। তো এখন যদি মানগুলো তুমি বসাও, I এর মান কত আছে এখানে 4760 ভাগ N এর মান অত সময় আছে 4 বছর, তো 4 গুণন R এর মান আমরা পাইছি 0.085। তো এটাকে যদি এখন আমরা গুণন করি নিচে, তোমরা এখানে দেখো 0.085 এর সাথে যদি 4 গুণন করা যায় উপরে থাকলে এরকম 4760, তারপর নিচে আছে কত, এখানে আমরা যখন গুণন করবো তাহলে 0.34। এই 0.34 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমাদের মেইন যে মান অর্থাৎ আসল চলে আসবে, অর্থাৎ ব্যাংকে সে কত টাকা জমা রাখছে সেই মানটা আমাদের চলে আসবে। ঠিক আছে। তো এখন যদি আমরা লিখি 4760 ভাগ, এখানে লিখতে পারি 0.334, যদি ভাগ করি তাহলে এখানে আমাদের চলে আসবে হচ্ছে 14,000 টাকা। সে কত টাকা ব্যাংকে জমা রাখছিল? সে 14,000 টাকা ব্যাংকে জমা রেখেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ উত্তরটা হবে এরকম, উত্তর হবে 14,000 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি, এমন কোনো কঠিন কিছুই না। যদি ভিডিওটা ভালো লাগে, যদি সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যদি তোমরা ভিডিও দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই তোমাদেরকে ফলো করে রাখতে হবে আর শেয়ার দিয়ে রাখতে হবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো তোমরা আবার পেতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।